তো প্রথমত প্রণাম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা বেলুর মেলা দেখতে আছি। আমার সাথে যাচ্ছে আমাদের দাদা আর হয়তো এক দুটো কাকা বন্ধু হয়। মানে ওদের সাথে বন্ধুগুলোর সাথে যাইনি, বন্ধুগুলা বাইরে বহুত কাজ, বহুত বড় বড় বিজনেসম্যান, তো তাই বহুত কাজ, তাই আমরা টোটো ভাড়া মানে টেম্পু ভাড়া করে, টোটো নয় টেম্পু ভাড়া করে যাচ্ছি। আর এই যে আমাদের গ্রাম, এই গ্রামের এখন স্টার্টিং, এবারে কত সময় লাগে কে জানে। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়, মানে কেমন ভিড় আর যা কিছু আছে সব তোমার সাথে শেয়ার করবো, আর ওয়াচ করো ভিডিও। তো বসে থাকতে থাকতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। আর এই যে আমাদের গাড়ি পার্ক করে দিলাম আর আমরা যাচ্ছি এখানে। আর সামনে পাহাড়, আর দেখি পাহাড়ে চাপি কি না চাপি। আর বাইরে মেলাটা বহুত ভিড়, সামনে থেকে মনে হচ্ছে যে প্রচণ্ড ভিড় আর গাড়ি ফাড়ি বহুত আছে। তো মেলাটা দেখতে থাকবে কেমন। তো এন্ট্রি করার সময় দেখছি বহুতই ভিড় আছে, সকাল সকাল এখনও, মানে এখনও সন্ধ্যা ডুবে নাই। মোটামুটি 4টা 4:30 বাজছিল, তাতেই এত ভিড়। আর এখানে বহুত দোকান আর বহুত লোকজন, সবাই একদম সোয়েটার পরলেন যে ঠান্ডার কারণে। তো এখনই এত সকালে এত ভিড়, তাহলে রাত হলে আর কত ভিড় হয় কে জানে। তো পুরা দেখতেই পাচ্ছ সাইডে বহুত লোক একদম। আর আমার মুখটা দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। তো আমরা ফুল গাছ দেখতে পেলাম, তো ফুল গাছ কেনার সিদ্ধান্ত চলছিল যে ফুল গাছ নেবো। আর বহুতই ফুল গাছ আছে, বহুত সুন্দর সুন্দর ফুল গাছ ঘরে লাগাবার জন্য, শৌখিনের জন্য। কেউ কেউ কারো কারো স্বপ্ন দেখা ফুল গাছ লাগাবার। তো সবাই দেখছিল, যাবার সময় বলছিল নেবো, তো যাবার সময় কি হয় কে জানে। তো এটা হচ্ছে মন্দির, আর এই মন্দিরের মানে পূজা হয়, সেই পূজার কারণে মেলা বসে। তো এই মেলাটা হয়তো খুব, মানে মন্দিরটা এখনও এদেরটা হয়তো সম্পূর্ণ হয়নি। আর অপোজিট সাইডটা খুব সুন্দর, আমরা ভিতর দিকে ঢুকেছিলাম, তো ভিতর দিকে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। আর বাইরে এখন আপাতত বলছিল মন্দিরে ঢুকবো নাই, আসার সময় ঢুকবো। মেলায় ঘুরতে ঘুরতে আজকাল একটা দেখেছি ফুটবল, মানে ফুটবলে একটা টায়ার আছে, টায়ারে ফুটবলটাকে গোল করতে হবে। আর গোল করতে পারলে 5 টাকা করে এন্ট্রি ফি, আর ঢোকাতে পারলেই 50 টাকা পুরস্কার। তো এই যে একটা দাদা অলরেডি ট্রাই করছিল দেওয়ার মতন, কিন্তু কোনো মতেই পাচ্ছিল নাই। আর একবার ট্রাই করলো, আহা সাইডে চলে গেল। তো এইটা হলো ম্যান পয়েন্ট হচ্ছে, এটা বলটা খুব হালকা, মানে খুব ভলিবল টাইপের বলটা ওঠে। আর বলটা ভাসমান্য হয়ে যাচ্ছিলো, মানে হাওয়ার কারণে বলটা ভাসছিল, কোনো মতেই গোলের ভিতরে ঢুকছিল না। তাও বলি একবার ট্রাই করে দেখবো। আর প্রথম চান্সে একটুকুর জন্য মিস হয়ে গেলো। দুটো চান্স লাগাচ্ছিলাম, দুটো চান্সে পারলাম না, তখন বলে ছাড়ি দে, কারণ কি বলটা ঠিক হাওয়ায় কন্ট্রোলে যাচ্ছে নাই, গতিবেগটা এর উল্টা দিকে চলে যাচ্ছে, হাওয়ার সাথে বলের নিউট্রালটা হচ্ছে না, মানে স্যার আইজ্যাক নিউটনের সূত্রটা কোনো মতে লাগছিল নাই। তাই বললাম যে চলো ভাই, বেশি পয়সা খরচা করে লাভ নাই। তা 20 টাকা গুছাচ্ছিলাম, যদি ঢুকতো 50 টাকা পাইতাম, কিন্তু হলো নাই। তাই দুগ্গা করে চলে গেলাম, বেকার আর মানি ব্যাগ টাকা গুছাই লাভ নাই। তারপরে এই যে খুব সুন্দর মন্দির, আমরা মন্দিরের ভিতর ঢুকে গেছি, খুব সুন্দর লাগছিল। সকালের জন্য খুব সুন্দর দেখাচ্ছিল, রাত হলে একটুকু মানে দেখাইতো কিন্তু লাইটিংয়ের জন্য, কিন্তু সকালের সূর্যের আলোয় একটু আলাদাই দেখায়। তাই মন্দিরের ভিতর ঢুকে মায়ের একবার দর্শন করিলাম। আচ্ছা, মন্দিরটা খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে কারুকারিক বানাচ্ছে, খুব সুন্দরভাবে ডিজাইন করেছে একদম। দেখি নিয়ে মানে খুব ভালো লাগলে। আর এবারে মেলায় এন্ট্রি করিব। মেলায় যেসব মানে এন্ট্রি অলরেডি হয়ে গেছে, কিন্তু সাইডের এই দিকটাতে এন্ট্রি করা হয়নি। তো हम लोग अनजाना गलियों में भटक चुके हैं। আর এই গলিটা পুরো একদম লোহার জিনিস, সব কিছু লোহার পাওয়া যায়। আর তার সাথে সাথে আমরা পাই গেলাম বেলুন। বেলুন দিয়ে আমরা এই মানে বেলুন আর বন্দুক, মানে বন্দুকটাকে গুলি মারিয়ে বেলুনটাকে ফাটাতে হবে। কি পুরস্কার? কোনো পুরস্কারই নেই, শুধু শুধু পয়সা গুছাও আর তুমি বেলুন ফাটাও। তারপর আমরা লোহার দোকানে ঢুকে গেলাম, মানে হাটের মতন এখানটা বসে গেছে পুরো একদম, যেমন হাট। কোনো দিকে কাপড় বিক্রি হয়েছে, কোনো দিকে যেমন লোহা বিক্রি হয়েছে তেমনি। আর তেমনি দেখতে দেখতে আমরা ছোটো বাচ্চাদের যে একটা মানে সুইমিং পুল দেখতে পেয়ে গেলাম, যেখানে সবাই মানে সাঁতার কাটা নাই, কিন্তু এটা চেয়ারের মতন বসে পুরো একদম ওরা এনজয় নিচ্ছে। আমরা ভাবলাম চাপবো, কিন্তু কি করব, যখন চাপবার বয়স তখন চাপতে পাই নাই বা চাপাই নাই। কিন্তু আমাদেরকে এখনো এটা চাপাবে না, কারণ কি আমাদের ওজনের জন্য। আর তার মাঝে আমরা দেখতে পেলাম ভাই বোনের খুব সুন্দর জুড়ি, আমরা উল্টে যেতে পারি। আর সোয়েটার মোটা পুরো
একদম ভিজে যাবো, ঠান্ডা লেগে যাবো। তো ঠান্ডা লাগতে ঘুরতে ঘুরতে আমরা এদিকে চলে এলাম। লোহার জিনিস কিছু লিয়া হয়নি। আমরা এদিকে মানে এইটা এমন এটা এক ধরনের হাট, মানে একদিকে লোহার জিনিস বিক্রি হচ্ছে, একদিকে খাবার মানে খাবার যে সকল খাবার হয়, কিন্তু বেশিরভাগ সবাই চাট ফুচকারই দোকান বেশি। সিঙ্গাড়ার চাট বা পাপড়ি চাট বা তোমার এমনি যে সকল থাকে খাবার চাট জাতীয় খাবার জিনিস বেশি। এমনি পেট ভর্তি খাবার ছিল না, কিন্তু এক দুটো দোকানে বিরিয়ানি আর ছিল, কিন্তু বেশিরভাগ ওই চাট পাপড়ি এগুলাই বেশি। তো ঘুরতে ঘুরতে আমরা এদিকে চলে এলাম, একদিকে মানে একটা দিকে গ্রাউন্ডে, যে গ্রাউন্ডে কি হচ্ছে লটারি খেলা হচ্ছে। তো ওই লটারির দিকে আমরা যাই, ওটা দেখি যদি ভাগ্যের চাকা কিছু থাকে সেজন্য। বেশিরভাগ ভাগ্য থাকে না, হারিয়েই যায়, কিন্তু তাও একবার ঘুরতে গেলাম। আর ঘুরতে ঘুরতে আমরা একটা দোকান দিকে ভাবলাম, ভাবতে ভাবতে বলি কোনটা ভালো। আর এই যে আমাদের মানে পুরো মেলাটাকে সাপোর্ট করার জন্য, মানে এত বড় মেলাটা চালাবার জন্য আমাদের যে সকল সেনাবাহিনী তারাও আছে প্রস্তুতি। কারণ কি একবার এই মেলাটাতে ঝামেলা হয়েছিল, সেজন্য কিছু বছর এই মেলাটা বন্ধ ছিল, তবে আরও চালু হয়েছে, সেই জন্য যেমন আর ঝামেলা না হয়। আর দেখতে দেখতে আবার এই জন্য পুরস্কার পেয়ে গেছে আমাদের বড় গামলা, আকর্ষণীয় পুরস্কার। এই যে এই জায়গাটাতে ওই মানে গামলাটা পাইলো একটা দাদা। আর আমরা যেন জায়গাটায় ছিলাম ওই জায়গাটা শুধু চিরুনি আর মগ পাচ্ছিলাম, তো ওগুলোতে কাটিয়ে কোনো লাভ নাই, তাই এখান থেকে চলে এলাম। এই যে একটা ড্যান্সার আছে, প্রথমে ভাবলাম যে এটা মহিলা, কিন্তু না, পরে করে আমরা ভালো করে দেখলাম যে এটা একটা ছেলে বটে। সেই জন্য সবাই ভালো করে রইবে, তাও ইয়ার দিকে বহুত লোক ভালো ছিল, কি কারণে কে জানে। মেলা ঘুরতে ঘুরতে আমরা এদিকে চলে এলাম, পরে দেখি কিছু জিনিসপত্র লিয়া যায়। মানে আমরা নেবো না, দাদা আবার যারা ছিল ওদের ওদের ঘরের বাচ্চাদের জন্য, মানে নিজের মেয়ের জন্য আর জন্য ঘুরতে ঘুরতে তারপরে আবার খাইতে চলে এলাম, যে চলো চাট ফাপড়ি খাওয়া যাক, বহুতক্ষণ ধরে ঘোরা হলে। তাই এই পাপড়ি চাট খাইতে এলাম। তারপর পাপড়ি চাট খাওয়ার পর এদিকে দোকান চলে এলাম, যে কোন খেলনার জিনিসটা নেওয়া যায় বাচ্চাদের জন্য, নাইলে ছিলাপিলা পুরো একদম কাঁদে উপর লেভেলে করে দিবে। আর তারপরে এই যে একটা বেলুন ভুড়ভুড়ি, মানে এটা কি, এটা এক ধরনের মানে শ্যাম্পু দেখবে, শ্যাম্পুটাকে চোবায় পরে এটা ভিতরে একটা পাংখা লাগানো আছে, সেটাতে উড়িবে। আর তারপর একটা মহেন্দ্রা থার, থার দেখতে পাচ্ছি। আর থারটা সেটা লাস্ট পর্যন্ত এটা কিনা হলো। মানে আমার সাথে ছোট একটা ভাইপো গেছিল, আর ও বলছে যে গাড়িটা নেবো, তাই এবার বাবাকে গাড়িটা কিনে দিলে। আমাদের তো কেউ নাই গাড়িটা কিনে দিবে। আর এই ছোটোর সময় গাড়িটা তেমন শখ ছিল কিনবে, কিন্তু কিনতে পারিনি, কী করিব। সে ৫ টাকার গাড়িটা নিয়ে সারাদিন ভুঁ 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 করে বলছিল। কিন্তু তারপরে গাড়িটা দেখছি বিরাট ফাংশন, বা চাকাগুলো আগে হচ্ছে ডায়ে মায়ে ঘুরবে। তারপরে একটা হেডলাইট আছে, হেডলাইটে যে দেখা যায় না সেটা আরও বাম্পার। ওরা একবার টেস্টিং করে দেখান দিল যে এমনি এমনি ঘুরবে। আর আবার ছোটো মতন লাইটটা দিপুক দিপুক করছি। তারপরে একবার আগু দিকে পেছ করে বাবা লো বিরাট চলছে গাড়ি। ও মা, বলছি গাঙ্গা গাঁ করা তুমি চার্জ দাও শুধু। আর তারপরে বলছি যে এইখানে ব্যাটারি দুটো ঢোকান ছিল, আমরা বললাম যে ব্যাটারিটা পাবো না, বলছে না না ব্যাটারিটা শুধু টেস্টিংয়ের জন্য, আগে তো ব্যাটারিও দিতে, এখন ব্যাটারিটা দেয়নি। পয়সা পয়সা। আর তারপরে এই যে অন্ধকার হয়ে গেল মেলা ঘুরতে ঘুরতে, আর প্রচুর ভিড়। সকালে তো ভিড় ছিলই, মানে 4টে সাড়ে 4টের সময়। এখন তো আরও ভিড়ের সংখ্যা আরও বাড়িয়েছে। তো আমরা আস্তে আস্তে করে এবারে বাড়ি যাই, কারণ কি রাত হয়ে যাচ্ছে, যেতে যেতে ঠান্ডা লেগে যাবে। আর তারপরে বাদাম ভাজা দেখতে পেলাম, তো ইয়ারা বললো সবাই মিলে বাদাম খাবো, নিয়ে বাদাম নিয়ে নিল। কিন্তু আমি বললাম যে আমি বাদাম খাবো না, শরীর খুব খারাপ, পাপড়ি চাট খাই অবস্থা কাই লেগে গেছে। তারপরে একটা ব্রেড চপ খাইয়ে নিলাম হালকার মধ্যে। তারপরে এই যে জল বোতল হালকা করে খাইয়ে নিলাম, এখানে জলের খুব প্রবলেম, সেই জন্য জলটা কিনে নিলাম। তারপরে খাইতে খাইতে এবারে গাড়ির খানকে যেতে হবে। আর তারপরে দমে ঠান্ডাও লাগছিল, তাই সোয়েটার মোয়েটার পরে একদম টুপি মুপি একদম প্যাকেটিং হয়ে নিলাম। তারপরে গাড়ি বার করলাম আর চলে গেলাম, মানে মানে টেম্পু বার করলো। তারপরে আমরা চাপে এবারে বাড়ির পথে রওনা হলাম। এবারে দেখি পরের বছর আসতে পারি কি না, যদি আসি তাহলে ভিডিও আসবে, ঠিক আছে। তো আজকের মতন এখানে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। বাই, দণ্ডবত।